আগে চাঁপাইনবাবগঞ্জের রেস্টুরেন্টে এবং যে কোনো অনুষ্ঠানে কীভাবে মিষ্টি চমচম বানায় তা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখেন, প্রথমে 2 কেজি মতো আমরা ছানা নিলাম। 2 কেজি ছানাকে নিয়ে একটা থালাতে রেখে ভালো মতো করে এটাকে সুন্দর করে মিক্স করছি। মিক্স করা যখন হয়ে যাবে প্রায় কমপ্লিট, তখন আমরা ছোট ছোটোভাবে গুটি কেটে নিই। আমাদের রেস্টুরেন্টের মিষ্টি তো আমরা একটু সাইজ মতো কাটি। আপনাদের যদি বেশি বড় লাগে তাহলে একটু বড় করে কাটতে পারবেন। যখন এসব মিষ্টিগুলা পিস পিস করে কাটা হয়ে যাবে, তখন আপনারা একবারে থালাতে আস্তে আস্তে করে 2 হাতের তাইলা দিয়া গলাবেন। এই গলা হয়ে গেলে আমাদের কেউ বলে চুলাতে কড়াই চাপা আছে আমাদের, অল্প কিছু রস দিয়া অল্প অল্পভাবে জাল দিই, আর এভাবে তাপ লাগে দিয়ে আমাদের সবগুলো মিষ্টি যখন ছাড়া হয়ে যায় তখন আমরা আগুনটা একটু বেশি করে জ্বালাই, যাতে তাতে তাপ লাগে, মিষ্টিটা আমাদের যাতে খুব ভালো মতোভাবে সিদ্ধ হয়। যখন প্রায় ছাড়া শেষের পথে, তখন আমাদের মিষ্টি হতে থাক ওদিকে। এদিকে আমাদের রেস্টুরেন্টের কাজ তো, তার জন্য আমরা আমাদের বন্ধু বান্ধব সবাই চা খাবে, দুধ চা। তার জন্য আমরা একটু চায়ের দিকে চলে আসলাম। এই দিকে চা হতে থাক আর আমাদের ওদিকে মিষ্টি হোক। এই মিষ্টি হতে হতে আমাদের চা লাগা প্রায় হয়ে যাবে। দুধ চা আমাদের চাঁপাইনবাবগঞ্জ বালেডাঙ্গা নতুন কাউন্সিলের পাশে আওয়াল মেম্বারের হোটেলে দুধ চা যারা খেয়েছেন বা যারা খেতে চান তারা আসতে পারবেন। পিওর গরুর দুধের চা খেতে অনেক সুস্বাদু। এই সুস্বাদু যারা একবার গরুর দুধের চা খাবেন তারা বারবার খাওয়ার জন্য আসতেই থাকবেন। দেখেন কিভাবে আমাদের চা বানায়। এই যে দেখতে পাচ্ছেন, লিকার ছাকার পর আমাদের কাপে একবারে অরিজিনাল গরুর দুধ দিয়ে চা বানা হচ্ছে। চা সেরকমই লাগবে আপনার, আর কোনো ঝামেলা নাই চায়ে। এই চা খুব সুস্বাদু চা। আমাদের ফার্স্টেই বলেছি, আমাদের রেস্টুরেন্টে অনেক রকম কাজ, কখন চা করি, কখন মিষ্টি করি, সব কাজই প্রায় পরস্পর একটার পর একটা লেগেই থাকে। এই চা হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে আমাদের লাড়ুর কাজ চলছে। প্রায় 1 মণ মতো লাড়ু আছে অর্ডার। আমি নিজেই এখানে লাড়ুর বাঁধছি, আর আমার বন্ধুবান্ধব ওদিকে রেস্টুরেন্টে চা খাচ্ছে। এদিকে চা খেতে খেতেই লাড়ু বাঁধতে বাঁধতেই দেখতে পাবেন আমাদের এই মতিচুরের লাড়ু আমার হোটেলে বিখ্যাত। এই যে প্রায় মিষ্টি নেমে গেছে। এই মিষ্টি নামার পর বুঝেছেন, ফাঁকা জায়গার ওপর রাখা হয়। রাখার পর এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা কি ভাসছে, এটা হচ্ছে আমাদের মিষ্টির এক প্রকার গাদ। এই গাদটাকে সুন্দর করে বাড়ি মেরে আমার কারিগর উঠিয়ে নেবে। এটা সারা রাত ধরেন যে রসে থাকবে, এমন টপটপাভাবে রস থাকবে যাতে আপনি যখন সকালে খাবেন লাগবে এটা অনেক সুস্বাদু। কিন্তু আমার মিষ্টি বানা হয়ে গেলেই আমি প্রত্যেকটাই মিষ্টি আমি নিজে টেস্ট করি। আর টেস্ট না করলে আমাকে যদি ভালো না লাগে তাহলে আমার কাস্টমারকে ভালো লাগবে না, বা যারা খাবে তারাকে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন একবারে চমচম হয়ে গেছে। এই চমচম আমি নিজেই টেস্ট করে দেখব। টেস্ট আপনারাও করতে পারবেন। টেস্ট করলে আপনারা প্রায় রাত 8টা-9টার দিকে প্রতিদিনই আসতে পারবেন। এই যে আমাদেরকে একটা মিষ্টি উঠিয়ে দিল, আমরা নিলাম। এই মিষ্টি নিয়ে আমরা দেখব যে কীরকম লাগে। এই মিষ্টি খাবো, আপনারাও খেতে আসবেন, দেখবেন যদি মিষ্টি ভালো লাগে তাহলে খাবেন। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার হোটেলে আসতেও পারেন, একদিন খেয়ে দেখতেও পারবেন। একবার খেলে এর স্বাদ, এর অতুলনীয় স্বাদ, খাবার মতো। এই যে আমাদের মিষ্টি তুলার একটা খাচ্ছে আমার কর্মচারীরা, আর একটা আমি নিজেই নিলাম। নিজেই নিয়ে এটাকে আমি টেস্ট করব। টেস্ট করতে যা দেখা যায় গরম মিষ্টি তো অনেক গরম হয়ে আছে, তারপরও চেষ্টা করব যে আমি আপনাদেরকে খাইয়ে দেখাবো যে আসলে কীরকম লাগে। এর মধ্যে কোনো প্রকার গোটা
বা কোনো প্রকার শক্ত বা কোনো প্রকার আপনার খারাপ কোনো কিছু নাই। দেখতে পাচ্ছেন তো মিষ্টি খুব সুস্বাদের মিষ্টি। এই জন্য আপনাদেরকে দাওয়াত রইল